জুলাই গণঅভ্যুত্থানে চট্টগ্রামে নিহত স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্তর পরিবারে কান্না থামেনি। 1 বছর পরও আদরের ছেলের জামা কাপড় জড়িয়ে ধরে স্মৃতি খুঁজে ফেরেন হতভাগ্য মা। মৃত্যুর আগে পোলাও কোরমা খাওয়ার ইচ্ছা পূরণ করতে না পারার আক্ষেপ মায়ের মনে। অন্যদিকে সন্তান হত্যার দ্রুত বিচার চান বাবা। আদরের ছেলে নেই, এটি ভুলে থাকতে প্রতিদিন এভাবে তার ব্যবহৃত পোশাক জড়িয়ে ধরেন হতভাগ্য মা। কিছুদিন পর পর শার্ট প্যান্ট ধুয়ে ইস্ত্রিও করেন। বলছিলাম জুলাই আন্দোলনে চট্টগ্রামে নিহত ফয়সাল আহমেদ শান্তর মায়ের কথা। 2024 সালের 16 জুলাই ছাত্র জনতার বিক্ষোভে তখন উত্তাল বন্দরনগরীর মুরাদপুর এলাকা। আন্দোলনরত অবস্থায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন এমইএস কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী শান্ত। 1 বছর পরও সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছেন না মা। আমার ছেলেকে আমি কাপড় চোপড় ধুইতে দিতাম না, কখন আমার ছেলের কষ্ট হবে। ওর টেবিলটা আমি গুছাই দিতাম, ভাত খাই উঠে সে পানি খাইতো না, হাতে মগে পানি ঢাইলে এরকম হাতে ধরাই দিতাম। মৃত্যুর একদিন আগে মায়ের কাছে পোলাও কোরমা খেতে চেয়েছিলেন শান্ত। তারও আগে একটি ঘড়ি কিনে দেওয়ার আবদার করেছিল। প্রিয় সন্তানের এ দুটি চাওয়া পূরণ করতে না পারার আক্ষেপ মায়ের মনে। জিনিসগুলো আমি খুব মনে যখন হয়, ওই রুটি পিঠা বানাই, পোলাও রান্না করি, কিন্তু আমার ছেলেকে আমি খাওয়াইতে পারলাম। তো আমি আশাবাদী আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক। সন্তান যে স্বপ্ন নিয়ে নেমেছিল রাজপথে পূরণ হোক সেই স্বপ্ন, এটাই এখন তার মা বাবার চাওয়া। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের বিচারও চান। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করেছেন শান্তর বাবা। বিচার যেভাবে অগ্রগতি হচ্ছে তাতে আমরা আসলে আশা করি না যে সরকারও কিছু করতে পারবে, কিন্তু আমরা চাই সঠিক বিচারটা চাই, যাতে দূরত্ব হয় না, ঘর থাকবে না, কোনো বৈষম্য থাকবে না, কোনো চাঁদাবাজি থাকবে না, যার যার ন্যায্য অধিকার যেন তারা পায়। সেই চাওয়াটা যদি পূরণ হয় তাহলে আমরা দেখেও একটা শান্তি পাবো। শান্তদের গ্রামের বাড়ি ভোলা হলেও জন্ম চট্টগ্রামের পতেঙ্গায়। তার বাবা জাকির ক্ষুদ্র ব্যবসায়ী, স্ত্রী ও এক মেয়েকে নিয়ে এখন থাকেন লালখান বাজারের ভাড়া বাসায়। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।